তিনি, এটা সম্পর্কে একটু বলবেন। সাগরের বাবা, জি বলেন। আসলে প্রত্যেকটা মানুষের সন্তানগুলো নিজ নিজ নিজের সন্তান নিজের কাছে কত মহামূল্যবান, সেটা ন্যাংরা হোক, কানা হোক, খোড়া হোক, পূজা হোক, হিজড়া হোক, যেটাই হোক না কেন, এটা নিজের সন্তানের কাছে, নিজের সন্তান নিজের পিতামাতার কাছে আসমান সমতুল্য। তো বিধায় আমরা সমাজে হিজড়াদেরকে কিন্তু আসলে মানে বিভিন্ন চোখে দেখি, এটা কিন্তু আসলে উচিত নয়। কারণ সন্তান আপনার মনে হবে যে কতটুকু এটা কষ্টের, যখন আপনি সন্তানকে বাসা থেকে বের করে দিচ্ছেন, আরেকটা মেয়ে বিয়ে দিচ্ছেন, দেখবেন যে মেয়েরও যতটুকু অধিকার আপনার এই সন্তানেরও তো ঠিক ততটুকুই অধিকার। আপনার সন্তান আপনার বাসা থেকে চলে গেলে দেখা যাচ্ছে অন্য কারো এটা মনে হবে না, কিন্তু আপনার কাছে খুব কষ্ট মনে হবে। তো আমরা সমাজে যারা আছি প্রত্যেককে যদি নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ সন্তান মনে করি, তাহলে আমরা কেউ এই কথাগুলো বলতে পারবো না। পারবো? আপনারা কি বলেন? কখনো বলতে পারবো? পারবো না। শেষ কথা কিন্তু উনি আপনাকে একটা কথা বলেছেন যে অন্তত বাড়ির পিছনে একটা থাকার জায়গা দেন। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে উনি কিন্তু একটা কথা বলেছেন, আমি মারা গেলে অন্তত 3.5 হাত একটা জায়গা, সেই জায়গাটা অন্তত আপনি আমাকে দেন। আপনার উচিত সমাজকে এটা বোঝানো, যেহেতু আপনার সন্তান এই জায়গা থেকে এই হিজড়া হয়েছে। তো আসলে আমরা হিজড়া না বলে আমরা তৃতীয় লিঙ্গ বলি, তবে বিষয়টা হচ্ছে এটা আপনাকেও বুঝাতে হবে, যেহেতু অন্য কারো সন্তান হিজড়া হয়নি। আমি আশা করব এবং আমাদের সমাজের কাছে এটা আমাদের আশা থাকবে, আপনারা হিজড়া হোক এটা আপনারা কখনোই কেউই মেনে নেবেন না, বা এটা কখনো কেউ খারাপভাবে নেবেন না, কারণ সে আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়া অনেক সুন্দর করে বুঝিয়েছেন যে আমাদের সমাজে হিজড়া সন্তান জন্ম হলেই তাকে পরিবার থেকে বের করে দেওয়া, তাকে বেআইনিভাবে নির্যাতন করা, অত্যাচার করা। আসুন, হিজড়াদের জন্য সূক্ষ্ম আইন আছে। বাংলাদেশের আইনে হিজড়া জনগোষ্ঠীর জন্য তার ন্যায্য বিচার আছে এবং প্রত্যেকটি মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে। প্রত্যেকটি জাতির ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে। আইন সেবার মাধ্যমে প্রত্যেকটি মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে চাই, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে। আমরা আর দুটো ভাইয়ের কথা নিব। ধন্যবাদ ভাই, আপনি একটু বসেন। আমরা আর দুটো ভাইয়ের কথা নিব। আমি